হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে কোনো ব্লগ ভিডিও না, অন্য একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা ট্রাভেল ব্লগ করেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আর কি। তো আমি একজন নতুন ট্রাভেল ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েট করি, শুরু করছি সবাই আমার জার্নি। স্টেক দিচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। সেটার কারণ হলো আমি তাদের মিউজিক ব্যবহার করছি, এই জন্য মানে ভিডিওটা আমার, কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পিছনে আমি একটা মিউজিক ব্যবহার করছি, যার কারণে আমি স্টেক খাইছি। মিউজিক কোনো কপিরাইট নাই, তারা লেগে দিছে, আমি সেখান থেকে নামাইছি। এবং এরকম অনেক আছে, তারা বলবো এটা কোনো কপিরাইট নাই, আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যবহার করবেন সাথে সাথে আপনাকে স্টেক দিয়ে দেবে। এটা হচ্ছে এক ধরনের মানে চক্র, তাদের কাজ দেয় এরকম। তো আমি তো ছোটো ব্লগার, আমার তো সেরকম সমস্যা হওয়ার কথা না। তারা স্টেক দিল, আমি তো সাথে সাথে ভিডিও আবার ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়ার পরে মানে তারা যে স্টেক দিছে সেখানে জিমেল আছে, তাদের জিমেল অ্যাড করে দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য। তো আমি দেখাই আপনার স্ক্রিনে, মানে খেয়াল করে নেওয়া স্ক্রিনে দেখাই। ধরেন আমি ইউটিউবে দেখলাম, ইউটিউব স্টুডিও, তাই দেখেন আমার মানে চ্যানেলের অবস্থা অ্যাক্টিভ কপিরাইট স্টেক, মানে আমাদের কপিরাইট দিচ্ছে। এই যে কপিরাইটের অবস্থা আর কি। তো এখানে কমপ্লিট কপিরাইট স্কুল ফর দ্য স্টিল অর এক্সপায়ার বা টু এক্সপায়ার। তো আমি সেই কপিরাইট স্কুলটা শেষ করছি। তো ইউটিউবের নাম হলো, আপনি যখন প্রথমবার স্টেক খাবেন তখন আপনার এই কপিরাইট স্কুলটা শেষ করবেন, তাহলে 90 দিনের ভিতরে আপনাকে তারা এটা মুছে দেবে, মানে অটোমেটিক মুছে যাবে আর কি, থাকবে না। আমারটাও প্রথমবার, মানে দ্বিতীয়বার হইলে ঝুঁকিপূর্ণ, মানে আপনার মনিটাইজেশন পাবেন না কখনো। আর তৃতীয়বার যদি হয় তাহলে আপনার অ্যাকাউন্ট একবারে ডিলিট করে দেবে, পারমানেন্ট ডিলিট। এটা হচ্ছে ইউটিউবের নিয়ম। আমি যেহেতু প্রথমবার মানে পেয়েছি স্টেক, যার কারণে আমার সেরকম ঝুঁকিপূর্ণ না, কিন্তু আপনাদেরকে সাবধান করার জন্য আর কি আমার এই ভিডিওটা করা, মূল উদ্দেশ্য হলো এটাই। আপনারা যারা নতুন ব্লগার আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর করেন বা কন্টেন্ট ক্রিয়েটর করতে আগ্রহী বা সামনে করবেন, তাদের জন্য এই ভিডিওটা মূলত সাবধান, মানে যাতে সাবধান হন। কখনোই বাইরে থেকে গুগল কন বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম কন, যেখানে লেখা থাকবে কপিরাইট নো, মানে নো কপিরাইট মিউজিক, ফ্রি কপিরাইট মিউজিক, কখনোই এই বলটা আপনারা করবেন না। এখান থেকে মিউজিক নামাবেন না, ব্যবহার করবেন না, কোনো সময় না। তারা মানে বলবে যে কোনো কপিরাইট নাই, কিন্তু তাদের এটা একটা ব্যবসা। এখন যদি আমি সেরকম লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর হতাম বা টপ লেভেলের ব্লগার হতাম, তাহলে কিন্তু আমি কী করতাম, এই যে দেখেন এটা মশার জন্য এটা জিমেল দেওয়া আছে, জিমেল। আমি তার জিমেলে মেসেজ করতাম যে আপনি কি চান, বা তারা আমার ইউটিউব চ্যানেল দেখে তারা বড় একটা অ্যামাউন্ট দাবি করলো যে আমাদের ওই টাকা দিতে হবে, তাহলে আপনার কপিরাইট স্ট্রাইক মুছে ফেলবো। এটা হচ্ছে তাদের ব্যবসা, মানে তাদের একটা ধান্দা, এটা বলে যেটাই বলে, এটা হচ্ছে তাদের একটা টাকা ইনকাম করার একটা রাস্তা আর কি। আমার মতো আপনার মতো মানুষকে মানে বিপদে ফেলে তারা এই কাজগুলো করে, এটা হচ্ছে তাদের মূলত কাজ। আবার নিতে আছে সাবমিট কন্টেন্ট নোটিফিকেশন, এখানে যদি দেন তাহলে এখানে ঝামেলা আছে। এখানে ঝামেলা হচ্ছে আপনার যদি না হয়ে থাকে মিউজিকটা, তাহলে কিন্তু আপনার ইউটিউব তো বন্ধ হবে, আর কোনদিন ইউটিউবে কাজ করতে পারবেন না।
ওরা সে বিশ্বাস করা যাবে না বিষয়টা। তার কারণে সেটা কখনো করবেন না। যদি আপনার হয়ে থাকে মিউজিক, মানে আপনি যদি মনে করেন যে ভুল হয়েছে, ভুলে স্টেক মারছে, তাহলে আপনি সেটা করতে পারেন, কিন্তু আপনাকে প্রমাণ দেখাতে হবে যে মিউজিকটা আমার, তাহলে কোনো সমস্যা হবে না। যাই হোক, আমি প্রথমটা মানে তার জিমেলে আমি SMS মানে মেসেজ পাঠিয়েছি যে ভাই দেখেন আমি তো ইচ্ছাকৃতভাবে করি নাই, ভুল হয়ে গেছে, তো আপনি দয়া করে আমার এখান থেকে ওগুলো একটা মুছে দেন। তাই তাকে আমি অনুরোধ জানাইছি, সে কী করতে জানবেন বা এখনো আমার এখান থেকে যায় না এটা। আমার এটা সেরকম সমস্যা না, কিন্তু তারপর দেখতে খারাপ লাগে, মানে আমার কাছে দেখতে একটা খারাপ লাগে যে কেমন দেখা যায় একটা স্টেপ আমার চ্যানেলে আছে। এখন করণীয় হলো মিউজিক কোথা থেকে পাবেন। প্রথম কথা বলে রাখি, যারা প্রফেশনাল তারা মিউজিকগুলা মূলত কিনে নেয় টাকা দেওয়া, অথবা স্টুডিও থেকে রেকর্ড করে আনে, বুঝছেন, বেশি মেন বিষয়। তো আপনার যদি সেরকম সামর্থ্য না থাকে বা আমার মতো প্রথম শুরু করছেন ব্লগার, তারা কী করবেন, তারা ইউটিউব লাইব্রেরিতে যাবেন। দেখেন যে ইউটিউব লাইব্রেরি, এই যে ইউটিউব লাইব্রেরি বা অডিও লাইব্রেরি, ড্যাশবোর্ডে গেলে অডিও লাইব্রেরি পাবেন। ইউটিউব স্টুডিও ঢুকবেন, সেখান থেকে অডিও লাইব্রেরি আছে, এখানে অনেক ভিডিও আছে, কত শত ভিডিও আছে, এই জায়গাতে এই ভিডিও আছে, এই ভিডিওগুলা এখানে অনেক ভিডিও আছে। এখান থেকে ভিডিওগুলো নামাবেন, তাহলে কোনো সময় কোনো কপিরাইট আসবে না, ভুলেও না। কারণ এটা ইউটিউবের নিজস্ব লাইব্রেরি বা ইউটিউবের নিজের আপলোড করা মিউজিক ভিডিও, এগুলা তারা পারমিশন দেওয়া দিয়েছে, আপনি ব্যবহার করতে হবে। কিন্তু ফেসবুকে না, এটা শুধুমাত্র ইউটিউবে। এখন বলতে পারেন যারা ফেসবুকে ব্যবহার করবেন তারা কোন জায়গাতে ভাবে, মানে কোন জায়গা থেকে ভাববেন, তাদেরও একটা রাস্তা আছে, তারা হচ্ছে ফেসবুকে যাবেন, ফেসবুকে অডিও লাইব্রেরি আছে, সেখান থেকে ভিডিও নামাবেন, অডিও মিউজিক নামাবেন। তো সেটা কীভাবে করবেন সেটাও দেখায় দিচ্ছি। মনে করেন গেলাম, এখানে লিখবেন মেটা বিজনেস সাইট, এই যে মেটা বিজনেস সাইট, লগ ইন করবেন। আমারটা যেহেতু লগ ইন করা আছে, তো এখানে যে সব টুল মানে ওয়াল টুল, ইংলিশে লেখা থাকবে ওয়াল টুল, এখানে সিলেক্ট করবেন। এখন দেখেন সাউন্ড কালেকশন নামে একটা অপশন আছে, সাউন্ড কালেকশন, বুঝতে পারছেন, সাউন্ড কালেকশন, সেখানে করবেন, কাজ করবেন। এখন দেখেন এখানে হাজার হাজার অডিও আছে, হাজার হাজার এখানে মিউজিক আছে, আপনারা সেখান থেকে ব্যবহার করবেন, বিন্দু মাত্র ঝামেলা হবে না। শুধুমাত্র ফেসবুকে, মানে ফেসবুক থেকে যে নামাবেন শুধুমাত্র ফেসবুকে, আর যেগুলো ইউটিউবে ব্যবহার করবেন সেগুলো ইউটিউব থেকে নামাবেন। ফেসবুকের দা ইউটিউবে না, ইউটিউবের দা ফেসবুকে না, কখনোই না, ঠিক আছে। এখানে অনেক মিউজিক আছে, সেগুলা নামাবেন। এই ডাউনলোড অপশন, এখানে ডাউনলোড দিলেই সেই মিউজিকগুলো ডাউনলোড হয়ে যাবে, আপনার যেখানে পারমিশন দেবেন সেখানে ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটা মূলত এই জিনিসগুলো বোঝানোর জন্যই, আমি এই ভিডিওটা করছি। আরেকটা জিনিস দেখাই, এই দেখেন এখানে লেখা আছে নো কপিরাইট মিউজিক, মানে আমি লিখলাম নো কপিরাইট মিউজিক, নো কপিরাইট মিউজিক লিখলাম। এখানে দেখেন কপিরাইট ফ্রি টেক সাউন্ড, মানে কোনো কপিরাইট নাই, এখানে লিখছে তারা কোনো কপিরাইট নেই। হয়তো আপনার ফেসবুকে দিবেন, কোনো সমস্যা করবে না, ফেসবুকে দিলে মানে সাথে সাথে কোনো সমস্যা হবে না, এটা মনে রাখবেন। কিন্তু পরবর্তীতে তাদের যদি মনে হয় আপনাকে স্টেক দেওয়ার, আপনাকে দিয়ে দেবে,
আপনার মানে আপনার যখন পপুলার হয়ে যাবেন তখন আপনাকে স্টেক দিয়ে দিবে। এগুলো কখনো করবেন না। এখান থেকে কোনো মিউজিক দরকারই নাই, টোটালি বদ্ধ। এখান থেকে কোনো মিউজিক নামাবেন না, যত কিছু এখান থেকে কোনো মিউজিক নামাবেন না, যা লেখো কপিরাইট মিউজিক, কোনো কপিরাইট নাই। এই দেখেন কপিরাইট ফ্রি মিউজিক, মানে কোনো কপিরাইট নাই তারা বলতেছে, কিন্তু কখনো নামাবেন না এখান থেকে। আজ না হোক কাল আপনাকে স্টেক দিয়ে দেবে, এটাই বাস্তব। ঠিক আমি আমি এখান থেকে মিউজিক নামাইছিলাম, নামায়া বাইতুল মুকাররম মসজিদে একটা ব্লগ করছিলাম, হয়তো মানে কিছুদিন আগে, মানে 3-4 মাস আগে সম্ভবত। তো বাইতুল মুকাররমের মসজিদে যে সিনারিগুলা আমি ধারণ করছি, সেখানে একটা ইসলামিক মিউজিক ব্যবহার করছিলাম পিছনে, যার কারণে আমার সেই স্টেকটা দিয়েছে ইউটিউবে। তো সেখানে তো লেখা ছিল নো ফ্রি কপিরাইট মিউজিক, মানে নো কপিরাইট মিউজিক, কোনো কপিরাইট নেই। তাহলে কেন এটা এরকম হলো? তো এটা হচ্ছে তাদের একটা ব্যবসা, তারা বলে দেয় নো কপিরাইট মিউজিক, কিন্তু আপনাকে স্টেক দিয়ে দেবে। আমি সবাইকে সাবধান করবো, কখনো এই কাজগুলো করবেন না। হয়তো কেউ যদি আমার মতো বলতো বা আমার সামনে এরকম ভিডিও করতো, এগুলো সেও করবে না, তাহলে আমি করতাম না। যেহেতু আমি করে ফেলছি, করে আপনার মানে আমি সাবধান হয়ে গেছি, এই জন্য এই ভিডিওটা করা। আপনারা সবাই সাবধান থাকবেন। কখনোই মানে ইউটিউবের জন্য ইউটিউব লাইব্রেরি আছে, ফেসবুকের জন্য ফেসবুক লাইব্রেরি আছে, সেখান থেকে ভিডিও কালেকশন করে তারপরে আপলোড দেবেন, ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবেন, এর বাইরে করবেন না। এর বাইরে যদি করতে পারবেন, আপনার মানে স্টুডিও থেকে আপনার নিজের মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক রেকর্ড করে আনতে হবে, মানে আপনাকে প্রমাণ করতে হবে যে আমার নিজের, আমি নিজে মিউজিকের মালিক, তাহলে কোনো সমস্যা হবে না। অথবা আপনি টাকা দিয়ে মিউজিক কিনে নিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। যারা বিক্রি করে লাইসেন্স সহ, সেখান থেকে অডিও কালেকশন করে তারপরে ব্যবহার করবেন, এর বাইরে করবেন না। আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।